তা ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষা ছাড়া পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম শিক্ষাদানের জন্য সর্বপ্রথম যে স্থানটি নির্বাচন করেন তা হলো মক্কার দারুল আরকাম। এখানেই তিনি নও মুসলিম সাহাবীদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গমন করেন, সেখানে গিয়ে সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম মসজিদে নববী। এখানে সুফফা নামক আগ্নেয়নাকে কেন্দ্র করে শিক্ষাদান কর্মসূচি আরো ব্যাপক রূপ লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর সুফফা নামক এই মাদ্রাসার ছাত্রগণ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে পরবর্তীতে তাবিঈন, তাবে তাবিঈন, মুহাদ্দিসিন, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে কিরাম তথা উলামায়ে হাক্কানের মাধ্যমে আমাদের কাছে ইলম পৌঁছেছে, যে বর্তমানে মাদ্রাসা সমূহের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। সমাজ গঠনে ও সমাজের ধর্মীয় চাহিদা পূরণে এ কওমি মাদ্রাসার অবদান দিনের আলোর ন্যায় সুস্পষ্ট। কওমি মাদ্রাসা যুগে যুগে সৃষ্টি করেছে দুনিয়ার সবচেয়ে সভ্য, ভদ্র, নম্র, চরিত্রবান, খোদাপ্রেমিক, নিষ্ঠাবান একদল নির্ভীক সৈনিক। ইসলাম বা মুসলমানদের বিরুদ্ধে যখনই কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই আলেম উলামাগণ তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে। বন্ধুগণ, আপনাদের জানা দরকার নবজাগরণ, নব বিপ্লব। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথা তো বহুল প্রচলিত, কিন্তু এর থেকে বহুগুণ সত্য, শিক্ষা মানবতার ও মনুষ্যত্বের এক নতুন দিগন্তর দিশা দেখায়। যেখানে শিক্ষা নেই সেখানে ভদ্রতার কোনো ছোঁয়া মেলে না, যেখানে শিক্ষা নেই সেখানে ভ্রাতৃত্বের ও নেতৃত্বের সহিরূপ দেখা যায় না। মোট কথা, শিক্ষার মান, শিক্ষার দাম, শিক্ষার সত্য কদর সর্বত্রই। তবে সত্য বলতে কি বন্ধু, আজ বর্তমান শিক্ষার নাম নিয়ে যে নিত্য নতুন কুসংস্কারের এক নোংরা মোহিনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, শিক্ষিত ব্যক্তিদের চিন্তাধারায় আজ মহাবিশ্বের পরিস্থিতি কি তা যদি মূল্যায়ন করা হয়, তাহলে লজ্জায় মাথাটা তো নিচু হয়ে যায়। বন্ধুগণ, স্বয়ং আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ হে নবী, আপনি বলে দেন যে জাননেওয়ালা ও না জাননেওয়ালা, অর্থাৎ আলিম ও জাহিল কি একই হতে পারে? কখনোই না। কিন্তু সময়ের দাবি আজ বড় সত্য বন্ধু। দুনিয়ার পরিস্থিতি আশ্চর্যজনক। দুনিয়াতে বাঁচতে হলে দুনিয়ার কিছু নিয়ম শৃঙ্খলা মানতেই হয়। তাই এমন চিন্তা ভাবনা রাখা দরকার যে প্রতিষ্ঠানে কুরআন ও হাদিসের তালিম হয়, তার সাথে সাথে জেনারেল শিক্ষার বর্তমান রেখে সততা, নিষ্ঠা ও শান্তির এক মহাপয়গম বিশ্ববাসীকে জানাতে পারে। তাই তো সর্বশেষে কবি বলে, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই কগতি। শিক্ষা পারে আনতে তোমায় উভয় কালে উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোনো গতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন ও হাদিসের শিক্ষা তথা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক, ইসলামী